আমরা কিন্তু রওনা দিয়ে এলাম কালকে ঠিক 11:30 পৌনে 12টার মধ্যে রওনা দিয়ে এসেছি আশ্রমে, যে আশ্রমে আমরা এর আগের দিন বাজার টাজার কইরা দিয়েছি। আর ঠিক 12টার থেকে 12:30টার মধ্যে বাচ্চারা খায়, তো তার লিগে আমরা কিন্তু রওনা দিয়ে এসেছি যাওয়ানোর লিগে, কারণ এখান থেকে প্রায় 20 থেকে 25 মিনিট লাগে যাইতে একটু ভিতরে। আর যাওয়ানোর রাস্তা দেখো, আজকে তো ইট্টি বিছাইন না, গতকালকে একদম ইট্টি পুরা দেওয়ান্য আসলো। আর আমরা গাড়ি রেখা তারপর আমরা হাইটটা যেতে লাগছে অনেকখানি রাস্তা। আয়া পড়ছি কিন্তু এই যে আশ্রমটা, এটার নাম হচ্ছে অরবিন্দ আশ্রম। তো আমরা আয়া পড়ছি অরবিন্দ আশ্রমের মধ্যে। তো এখন বাচ্চারা খাইবো, তো আমরা চলো যাই বাচ্চারা এখানে। আর দেখো গাছটা ভর্তি কাঁঠাল, এত সুন্দর লাগছে দীক্ষা, সেটা খুব ভালো লাগছে। পুরাটা গাছ মানে ভর্তি কাঁঠাল, বাদ নাই আর কি। এখানে বাচ্চারা কিন্তু বইয়ে গেছে ভাত খাইতো, আর যারা সকালবেলা স্কুলে আছে তারাই কিন্তু বিচার। বসো বসো, একটু সুন্দর করে পিছনে এসে বসো। হয়েছে। দুপুরবেলা যারা আছে তারা তো এখন ভাত খাইতো না, তারা স্কুল থেকে আয়া ভাত খাবো। তো এই ছেলেটা বাচ্চাটা দূরে আসলো টেবিল থেকে, তো আমি বাচ্চাটা একটু আগাই দিছি। গরম তো বেশি। এই তো রাম আছে, হনুমান আছে, লক্ষণ নাই। প্রদীপ, এই হলো প্রদীপ না? আরে এর নাম কি? তা মুরগি না, তোমার লগে এবার আর আর্মি যাইতে গেলে কিন্তু অনেক পরিশ্রম কোন লাগে। হ্যাঁ, তুমি ক্রিকেটার বা সব কিছুতে কিন্তু পরিশ্রম করতে লাগবে। ক্রিকেটার বা ঠিক আছে, ভালো করে খেলো, পড়াশোনা করতে হইব, কিন্তু পড়াশোনা আগে পড়াশোনা করলে কিন্তু কোনো জায়গা থেকে কোনো দাম। এখন বাচ্চাটি কতটি কথা কয় যে খুব ভাল লাগে বাচ্চাটির লগে সময় কাটাইতে, সত্যিই খুব ভাল লাগে। আমি যখনই আই তখন অনেকক্ষণ থাকি এখানে, যতক্ষণ তোরা খায় টায় ততক্ষণ থাকি। তো এইদিকে দেখো কিন্তু ভাত খাওয়ার টাইম হয়ে গেছে গা। মোটামুটি প্রায় 10 জনের মতো আছে এখানে সকালের স্কুলের, আর বাকিরা কিন্তু সবাই দুপুরের স্কুলে। তো তারা গেছে গা, তারা কিন্তু আইরা খাইতে খাইতে বিকাল হয়ে যাবো, মানে 4টা 4:30 বেজে যাবো গা। এইটা হনুমান। বসো ভাত খেতে বসো। হনুমান আরেকজন আছে। গুড, জয় শ্রীরাম। আমরাও কিন্তু খাওয়ার কথা আসলো, তো আমি তো খাইতাম না, কারণ আমি যেহেতু ভাত খাই না। তো গতবারের আগের বারও কিন্তু আমরা খাইতে গেছিলো, তো তখন আমরা নিরামিষ আসলো, তো তখন আমরা খাইতাম পারছি না। তো এইবার কিন্তু ডুগুরে কইছি, ডুগু তুই খা একটু, তার সঙ্গে বয়ে এসেরা। গুড, কে শিখেছে এটা? এটার ভিতরে ঢুকিস কেন? ভাত খেয়ে তারপর আবার কথা বলবে। ডাল দিয়ে মেখা খাও, তাহলে খাইতে সুবিধা হইব। আঙ্কেলও বসেছে তোমাদের সাথে খেতে। তো তারার সঙ্গে আছে না, টাইম কাটাইতে খুবই ভালো লাগে। তো আমি সবসময় হের জন্মদিনের দিন আমি সবসময় প্রত্যেক বছরই আমি তারার লগে টাইমটা কাটাই, তারা এখানে যাই, তারার লগে টাইম স্পেন্ড করি, তারার একটু আমার যতটুকু সাধ্য মতো তারার আমি খাওয়ার চেষ্টা করি। যারা কারোর মা নাই, কারোর বাবা নাই, কারোর মা বাবা দুজনেই নাই, মানে তারা খুবই অসহায়, তারা যারা রান্না করে তারা মা ডাকে। খুব ভাল লাগে আমার তার দীক্ষা, সেটা সত্যি খুব ভালো লাগে। আর সকালবেলা যদি আইতাম তাহলে আরও অনেক স্টুডেন্ট, মানে সব বাচ্চারা দেখতে পারলাম মিলে। যদিও আমরা সকালবেলা যেহেতু আমরা অ্যারেঞ্জমেন্ট করছি না, তো তার লিগে আমরা সকালবেলা আইতে পারছি না। তো সকালে কিন্তু আমরা আইনা আবার বাজার দিয়ে গেছি, গতকালকে একবার দিয়ে গেছি, এবার সকালবেলা আবার আইনা দিয়ে গেছি। এরপরে এই দিনেই আবার কিন্তু 12টার সময় আবার আইছি আমরা, যেহেতু 12টার থেকে 12:30টার মধ্যে তারা খাওয়ার টাইম।
আস্তে আস্তে বাচ্চা বাচ্চা খাইবা পেডি 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 এটাও পেডি 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 ওই দেখো পেডি বুঝছে না বুঝছে না লেজটা কিন্তু খুব স্বাদ আমার কিন্তু লেজ প্রিয় খুব ভালো লাগে লেজ খাইতে আমার কিন্তু লেজে কাটা বেশি একটু বাচ্চা বাচ্চা খাইবা ভালো করে বাবা স্বাদ নি স্বাদ লাগছে ওই দেখ আঙ্কেল আঙ্কেল আর এই বাচ্চা মেয়ে দুইটা আছে না খুব ভাল লাগে ডান দিকে যে একটু চুল বড় মেয়েটা এই মেয়েটা তো আমার খুব ভাল লাগে আগের বছরে মেয়েটা দেখছি আমি খুব মানে খুব শান্ত মেয়েটি একবারে শান্ত হাসে ছেলেটি একটু দুষ্ট বাচ্চা বাচ্চা খায় ও সুন্দর করে হ্যাঁ আরে বাপরে দাদু আইব বয় আছে হ্যাঁ দেওয়ার গু একটা আরাম করে করে খাইতেছে হ্যাঁ শেষ আঙ্কেলেরও খাওয়া শেষ দেখো বাচ্চাটি খায় কিন্তু নিজের থাল নিজের আইটা টাইটা নিজেই কিন্তু কাছায় তারা এটি কিন্তু শিখানো হয় কিন্তু আস্তে আস্তে খাও ওই যে হ্যাঁ ওইটার বকা দিচ্ছে কে লিগা কোসে তারা যে মাছ ধরতেছে তার লিগা আস্তে আস্তে খাও ভাত খাওয়া শেষ হলে তারপর মাছ খাবে আর এই আশ্রমের ওনার হয়েছে তাই না ওনার নাম হয়েছে কল্যাণ কি জানি আমি টাইটেলটা ঠিক আমার খেয়াল নাই তো আমি তেনারে সামনের থেকে বেশি একটা ইয়ে করছি না তো পেছন দিয়ে দেখাইলাম ওনার হয়েছে তাই না সকালবেলা পড়ছো না তোমরা এদিকে হ্যাঁ সকালবেলা এনে পড়ে আশ্রমের ভিতরে জায়গা এটা পড়ার জায়গা তো তারা খাওয়া দাওয়া করলো এই টাইমটা আমরা আসলাম এখন আমরা ব্যাক করে লেতেছি হ্যাঁ তারা মেবি এখন ঘুমাইবো টুমাইবো বা একটু রেস্ট টেস্ট করবো তো আমরা এখন ব্যাক করে লেতেছি আবার দেখি আবার কবে আইতে পারি আমার তো ইচ্ছা করে ঠিকই হয়তো নানান কারণে হয়তো আইতে পারি না আর কি মানে দুপুরও মানে খুব ভাল লাগে তার লগে টাইম স্পেন্ড করলে সত্যি হয়তো নানান সংসারের নানা কারণে আওয়া হয়ে ওঠে না মানে এই দিনটার মধ্যে আমার ইচ্ছা যে তার লগে একটু টাইম স্পেন্ড করতে তার লিগে আমি সব সময় এই দিনটার মধ্যে এখানে আমি আই গত 3 বছর ধরে আমি এখানে আইতেছি যতটুকু সম্ভব আমি তার লিগে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর তার হাসি মুখটি দেখলে আমার সত্যি প্রাণ জুড়ে যায়